ओम प्रजापताय नमः स्वाहा। ओम इंद्राय नमः स्वाहा। ओम गुरुवे नमः स्वाहा। ओम शुक्राय नमः स्वाहा। অশুভ লক্ষণ, এ ভীষণই অশুভ লক্ষণ। অপবিত্র হলো যজ্ঞকুণ্ড, ভ্রষ্ট হয়ে গেল যজ্ঞ। কিন্তু আমি তো ঘৃতের ঘড়াই এনেছিলাম পুরোহিত মশাই। যাও, ঘৃতের পৃথক ঘোড়া নিয়ে এসো আর নৈবেদ্য পুনরায় নিয়ে আসবে। যজ্ঞ পুনরায় আরম্ভ করতে হবে আমাদের। যাও। যথা আজ্ঞা। ওই দেখুন, বালকগণ প্রসাদ নিয়ে পলায়ন করছে। খুবই কুলক্ষণ বিনায়ক মহোদয়, ভয়ানক অশুভ কাণ্ড, ভ্রষ্ট হয়ে গেল এই যজ্ঞ। নন্দ মহাশয়, আপনি বালকদের কথা শুনে প্রচলিত রীতি ভঙ্গ করার সাহস করেছেন। এবার ভগবান ইন্দ্রের কোপ পড়লে কে রক্ষা করবে? মিত্র বিনায়ক, যখন সূর্যের প্রকাশ অত্যধিক তীব্র হয়ে যায় আর ভূমির জল শুকিয়ে যায়, তখন আমাদের জল কে দান করে? গোবর্ধন পর্বত, বনস্পতি, ফুল, কাঠ, এসব আমাদের কে দান করে? সবকিছু আমরা গোবর্ধন পর্বত থেকেই প্রাপ্ত করি। কৃষ্ণের কথা আমার কাছে যথার্থ প্রতিপন্ন হয়েছে। গোবর্ধন পর্বতই আমাদের রক্ষা করে এবং পালন করে। মূর্খ আপনি! গোবর্ধন কেবলমাত্র প্রস্তরখণ্ড, ইন্দ্রই হলো জীবন শক্তি, জীবন। দেখুন নন্দ মহাশয়, আর বলুন, কার সামর্থ্য ইন্দ্র অপেক্ষা অধিক এখানে? শ্রদ্ধার সামর্থ্য ঈশ্বর অপেক্ষা অধিক হয় পিনাক মহাশয়। আমরা গোবর্ধন পূজা বন্ধ করব না। এই কৃষ্ণের কারণে আমাদের সবার প্রাণ সংকটময়। এখনো সময় আছে, ইন্দ্র ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও। দেব গোবর্ধন, আমাদের সহায়তা করুন।
ভগবান ইন্দ্রের রোষকে গোবর্ধন পর্বত সহন করতে পারবে না। আমরা সবাই নিশ্চিহ্ন হয়ে যাব। যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ, আপনি আমার গর্ব খর্ব করেছেন আজ। কিন্তু আপনার গর্ব খর্ব করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আমি তো স্বয়ং নিজের আর নিজের যাদব পরিবারের আত্মবিশ্বাস বৃদ্ধি করার প্রচেষ্টা করছিলাম। আমি আপনার উপর প্রসন্ন যদুবর। আমি আপনাকে বরদান দিতে ইচ্ছুক। যদি বরদান দেওয়ার ইচ্ছে হয় তো আমি এই পর্বতটাকে ঊর্ধ্বে তুলেছি, একে নিম্নে রাখার মার্গ প্রদর্শন করুন। এই ভারকে তো আমি নামিয়ে দেব গোবিন্দ, কিন্তু ধর্মের পর্বত যা আপনি তুলেছেন তাকে নিচে রাখার কোনো পথ নেই। যদি আপনি ধর্মকে নিচে রেখে দেন তাহলে তার তলায় যারা আশ্রয় নিয়েছে তারা কোথায় যাবে গোবিন্দ? আমি আপনাকে প্রণাম করছি। নিজের মৃত্যুকে স্বয়ং নিমন্ত্রণ জানাচ্ছেন কংস? আমার মৃত্যু? কংস নিমন্ত্রণ জানিয়েছেন তোমাদেরকে। যে কৃষ্ণ এখানে ছিল তাকে এই ব্রজভূমির মাটিতে ছেড়ে যাচ্ছি আমি। তুমি আমার পুত্র থাকবে না, তবে কি এখন দেবকী নন্দন নামে পরিচিত হবে? মহাভারত।